নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে পালং শাক তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু শীষ পালংয়ের চচ্চড়ি খেতে আরও ভালো লাগে। প্রথমে 500 গ্রাম শীষ পালংয়ের ডাঁটা আর পাতাগুলো আলাদা করে নিচ্ছি। একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে, আপনারা আরও ছোট করেও কেটে নিতে পারেন। যেহেতু চচ্চড়ি রান্না করব, তাই শাক বা ডাঁটাগুলো লম্বা করে কাটলেই ভালো। সঙ্গে নিয়েছি লম্বা করে কাটা একটা বেগুন, দুভাগ করে কেটে নেওয়া 100 গ্রাম শিম আর লম্বা করে কাটা দুটো আলু। এই রান্নায় মশলা বলতে শুধু সর্ষে পোস্তর পেস্টই ব্যবহার করব। এখানে 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত বেটে নিয়েছি। তেল গরম হলে কয়েকটা বড়ি ভেজে তুলে নিচ্ছি। এই তেলেই ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট ভাজার পর দেব 1 চামচ নুন। আলুতে রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। এবার কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দিলাম। সাথে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ হলুদ। সমস্ত সবজি মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। যত সবজি দেবেন স্বাদ আরও বাড়বে। তবে পালং শাক বলতে আমরা শুধু শিম, বেগুন আর আলুই বুঝি। 3 থেকে 4 মিনিট ভাজার পর দেখুন সবজি অনেক নরম হয়ে এসেছে। এখানে ভেজে রাখা বড়িগুলো আর সর্ষে পোস্ত বাটা দিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন। সমস্ত সবজির সঙ্গে পালং শাক ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না হতে দেব। 3 থেকে 4 মিনিট পর দেখুন শাক অনেকটা কমে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে, আর জলও শুকিয়ে গিয়ে চচ্চড়িটা একদম মাখা মাখা হয়ে গেছে। শীষ পালংয়ের চচ্চড়ি একদম রেডি। গরম গরম ভাতে শীতের রোদ গায়ে মেখে উপভোগ করুন এই চচ্চড়ি।